ডিপ্রেশন, যার পরতে পরতে জড়িয়ে থাকে মন খারাপ আর ভালো না লাগার এক গভীর তোতনা। শব্দটি খুব ছোট হলেও এই শক্তিশালী প্রাণঘাতী বিষাক্ত কীট নিঃশব্দে কেড়ে নিচ্ছে অনেক মানুষের প্রাণ। মন খারাপের গভীরতা, কোনো ভাবনা নিয়ে অস্থিরতা কিংবা ট্রমা, এসব কিছুর থেকে যখন কোনোভাবেই একা বের হওয়া যায় না, নিজেকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে, তখনই ব্যাপারটা উপনীত হয় দুঃখ ও বিষাদমাখা ডিপ্রেশন বা অবসাদ নামক সর্বনাশা রোগটিতে এসে। এখন প্রশ্ন হলো, মন খারাপ মানেই কি ডিপ্রেশন? উত্তর না। বিজ্ঞানীদের ভাষায় মন খারাপ বা কোনো কিছু নিয়ে দুঃখ প্রকাশ করা মানেই ডিপ্রেশন নয়। ডিপ্রেশন বা মানসিক রোগ শুরুর প্রথম স্তর বলা যেতে পারে মন খারাপ হওয়া, যা ধীরে ধীরে আপনাকে গ্রাস করে ফেলে আর ঠেলে দেয় এই মানসিক ব্যাধির দিকে। কম বেশি জীবনে সবাইকেই কঠিন সময় দিয়ে যেতে হয়, পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হয়, কাটিয়ে উঠতে হয়। অনেকেই সেটা পারেন, আবার অনেকেই সেটা পারেন না। তখন এক ধরনের শূন্যতা আপনাকে গ্রাস করতে থাকে, আর এই অনুভূতি দীর্ঘ সময়ের জন্য হতে থাকলে এতটাই মারাত্মক আকার ধারণ করে, যার পরিণতি দাঁড়ায় ভয়াবহ এবং করুণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2030 সাল নাগাদ বিশ্বে আর্থসামাজিক ক্ষেত্রে বড় সংকট সৃষ্টি করবে এই মানসিক ব্যাধিটি তথা ডিপ্রেশন। তারা এক জরিপে উল্লেখ করেছেন, নিম্ন আয়ের বা মধ্যম আয়ের দেশে বসবাসকারী 75%-এরও বেশি মানুষ বিষণ্ণতার চিকিৎসা নিতে বাধাগ্রস্ত হচ্ছেন। জীবনের পথ চলায় আমরা অনেকেই এমন মুহূর্তে এসে দাঁড়াই যখন মনে হয় সবকিছুই থেমে গেছে, কোনো কিছুর প্রতি আগ্রহ নেই, ভবিষ্যৎ যেন হয়ে গেছে অনিশ্চিত, যেদিকে তাকাই শুধুই অন্ধকার। হয়তোবা এ জীবন নিঃশেষ করে দেওয়াই সমাধান। একটু দাঁড়ান, খানিকটা পেছনে তাকান, দেখুন ঠিক কোন কারণে এমন মনে হচ্ছে আপনার, কি ঘটেছে আপনার সাথে। একবার ভাবুন, সেই সমস্যা কি শুধু আপনার সাথেই হয়েছে, অন্য কারো হয়নি? যাদের হয়েছে তারা কিভাবে এ সমস্যা থেকে উতরে গেছে। একটুখানি ভাবুন, হতাশা কিংবা ডিপ্রেশন আপনার পুরো জীবনকে প্রভাবিত করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে আপনার চিন্তা ভাবনার শক্তি। তবে আপনি চাইলেই এ থেকে পরিত্রাণ পেতে পারেন, দরকার একটুখানি সাহস। ডিপ্রেশনকে ইনশাআল্লাহ শেকর থেকে উপড়ে ফেলতে পারবেন আপনি আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন।